জি। চলুন আপনাদের সবক শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن
ইন্নাল্লাহা গফুরুর রহিম وإن عزموا الطلاق فإن الله سميع عليم صدق الله العلي العظيم এই পর্যন্ত থাক। জি আফজালুর ভাই, হাজি সাহেব, জি হুজুর। এই পর্যন্ত থাক। জি জি হুজুর। ঠিক আছে, তাহলে এই আয়াতগুলো একটু ছোট ছোট আছে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনার তাহলে 22 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আর 27 নম্বর পর্যন্ত শেষ হলো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম একটা আয়াত ইজরা করে দিই আমি, হ্যাঁ। প্রথম আয়াতটা দেখুন, ওয়াসআলুনাকা আনিল মাহিজ। আমি হারাকাতের কায়দা বাদ দিয়ে আর তাসদিদ কেমনভাবে পড়তে হবে, সাকিন কেমনভাবে পড়তে হবে, এগুলো আপনাদের জানা আছে, সহজ বিষয়। সাকিন আগের হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর তাসদিদ আগের হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে এবং নিজের হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে। তো আমি এই সহজ কায়দাগুলো বাদ দিয়ে আমি হরফে মাদ্দা থেকে যে কায়দাগুলো স্টার্ট হচ্ছে, হরফে লিন বা আমাদের বর্ণনা, এই কায়দাগুলো আমি বর্ণনা করছি। তো কিছু হারাকাতের কায়দা আমি মাঝে মাঝে বলবো, পুরোপুরি নয়। দেখেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, ওয়ের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন, সাকিনযুক্ত হরফ আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজার উপরে জাবার হারাকাত, লাম পেশ লু, অ সাকিন ডান দিকে লামের উপর পেশ অ মাদ্দা, এখানে লামকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অ মাদ্দা একালিফ পরিমাণ টান হবে। ওয়াস আলু, নুনের উপর জাবার কাফের উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। আনিল, আনিল শব্দের মধ্যে এখানে আইন হারাকাত, নুন হারাকাত এবং লামের উপর সাকিন আছে, লামের উপর সাকিনটা নুনের সঙ্গে মিলে পড়বে, নুন নিম জাবার নুন লাম জের নীল। আনিল, এখানে যে খালি আলিফটি লেখা এসছে এটা পড়ার মধ্যে আসবে না, এটা বাদ যাবে পড়া থেকে। আনিল মাহিজ, আনিল মাহিজ, ওয়াসআলুনাকা আনিল মাহিজ, মিমের উপর হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা একালিফ পরিমাণ টান হবে, কিন্তু এখানে আপনি জোয়াদের উপরে ওয়াকফ করছেন, থামছেন, তাহলে এখানে জোয়াদের নিচে যে মাহিজি, জোয়াদ যে জুই ছিল সেখানে মাহিজ পড়ছেন, অর্থাৎ এখানে জোয়াদটাকে সাকিন করে পড়তে হবে আর 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওখানে মাদ্দে আরিজ ওয়াকফি কায়দা ব্যবহার হচ্ছে। কুল হুয়া আযান, কুল হারাকাতের কায়দা আছে, হুয়া হারাকাত, হামজা হারাকাত, জান, জালের উপর দুজাবার, দুজাবারকে তানমিন বলা হয়। তানমিনের পরে এই খালি ইয়াটা লেখা এসছে, পড়ায় আসবে না, এটা লেখা এসছে, পড়া থেকে বাদ যাবে। তানমিনের পরে এখানে ফা এসছে, হরফে ইকফা থেকে ফা, হরফে ইকফা তানমিনুল সাকিনের 15টি অক্ষর, তানমিনুল সাকিনের 15টি অক্ষরের মধ্যে এখানে ফা এসছে। তো তানমিনের পরে এখানে ফা এসছে, অর্থাৎ জালের উপর তানমিন এসছে, জালকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। আযান, কুল হুয়া আযান ফা'তাজিলু, ফা'তাজিলু, এই যে ফায়ের পরে যে হামজাটা এসছে, আলিফটা এসছে, এটা লেখা এসছে, পড়ায় আসবে না, কারণ এই আলিফের উপরে কোনো জাবাজের পেশ, কোনো হারাকাত, কোনো সাকিন, কোনো তাসদিদ কিছু নেই। ফাইনজার ফা মিলিয়ে পড়বেন, আইনের পর সাকিন, আইনকে আগের হরফ অর্থাৎ ফায়ের সঙ্গে মিলিয়ে পড়বেন। তাজিলু, ফা'তাজি পর্যন্ত হারাকাতের কায়দা আছে, তাড়াতাড়ি পড়বেন। জিলু, ফা'তাজি, ফা'তাজিলুন নাস, ফা'তাজিলু হারাকাতের কায়দা, ফা'তাজিলুন নাস, এই যে জিলুন নাস, লাম, লামের সঙ্গে দেখতে পাচ্ছেন যে ওয়াও আছে, তারপরে আছে আলিফ, তারপরে আছে আলিফ,
এখানে ওয়াও লামের সঙ্গে প্রথমে ওয়াও, তারপরে আলিফ, তারপরে আলিফ, খামসি তারপরে বলতে ফের খামসি। লাম আছে। তাহলে কটা খালি লেখা, কটা লেখা এসছে, কটা অক্ষর লেখা এসছে? ওয়াও এসছে, আলিফ এই এসছে, চারটা অক্ষর পড়া হবে না, ওয়াও আলিফ আলিফ লামের আলিফ, চারটা পড়া হবে। লাম, চারটে পড়া হবে না, বাদ যাবে পড়া থেকে। ওয়াও, দুটো আলিফ আর লাম। লাম, লামের উপরে যে পেশ আছে, এই পেশটা নুনের সঙ্গে গিয়ে যুক্ত করে পড়তে হবে, আর নুনের উপর তাসদিদ হওয়ার কারণে নুন মুসাদ্দাদ এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে নুনকে। আর এই যে ওয়াও, দুটো আলিফ আর লামটা বাদ যাচ্ছে, লেখায় এসছে, কারণ ওর উপরে কোনো হারকাত আসেনি, হারকাতবিহীন কোনো অক্ষর আমরা পড়বো না, যত অক্ষর আসুক না কেন। তো তারপর দেখেন নুন মুসাদ্দাদ এক আলিফ পরিমাণ গুন্না হবে, ওয়াজিব গুন্না, এটা গুন্না করতেই নুনের হবে। উপর থাকলে হ্যাঁ, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, এটা গুন্না করতেই হবে, না করলে কবিরা গুনাহ হবে। তো তারপর দেখেন নুনের নিচে জের আছে হারাকা, তাড়াতাড়ি পড়ছেন সা। আর এ দেখেন সা হলো আলিফের ডান দিকে সিনের উপর জবর, আলিফ মাদ্দা। এখানে এক আলিফ টান ছিল, কিন্তু এখানে মাদের বর্ণনা এসছে মাদ্দে মুত্তাসিল, হরফে মাদ্দার পরে হামজা নিজের শব্দ এসছে, হামজা আসল রূপে এসছে। আসলি হামজা। হ্যাঁ, এটা মাদ্দে মুত্তাসিল, 3 থেকে 4 মুত্তাসিল। আলিফ পরিমাণ, এক আলিফের জায়গায় 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পড়লে জায়েজ আছে, অসুবিধা নেই, কিন্তু উত্তম 3 থেকে 4 আলিফ পরিমাণ পড়া। হামজার উপর জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নিসা ফিল মাহিদ, ফিল মাহিদ, ফা লামজের ফিল, এই ফিল শব্দটা আর মাঝখানে খালি আলিফ লেখা এসছে, পড়া আসবে না। ফিল হারাকাত, মিম জাবার মা হারাকাত, হিদ, হা ইয়া সাকিন ডান দিকে হায় নিচে জের ইয়া মাদ্দা, তো অর্থাৎ হায়ের নিচে জের আসার কারণে ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ হাকে টান দিয়ে পড়তে হবে। দাদের নিচে জের হারাকাত, তাড়াতাড়ি পড়বেন, ওয়ার উপরে যাবার হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। ওয়ালা, লাম আলিফ জাবার লা, আলিফের ডান দিকে লামের উপরে যাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ, লা টান হবে। তাকরাবু, তাকর, হারাকাতের কায়দা আছে, তাড়াতাড়ি পড়বেন। বউ, অ সাকিন ডান দিকে বাইরের উপরে পেশ, অ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বুকে। হায়ের উপরে হারাকাত, এক পেশ। নুনের উপরে মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদ আলা নুন, এক গুন্না আলিফ করা ওয়াজিব। পরিমাণ গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। নুনের উপরে জাবার হারাকাত, নুন গুন্না হবে কিন্তু টান হবে না, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। হাত্তা, হায়ের উপরে জাবার হারাকাত, তার উপর খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং তাকে খারা জাবার আলিফ মাদ্দা হওয়ার কারণে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এত হর্ন, এত হর্ন হারাকাতের কায়দা। আর এখানে রসাকিনের কায়দা এসছে, রসাকিন ডান দিকে হায়ের উপরে পেশ, রকে পুর করে পড়তে হবে, রসাকিনকে পুর করে পড়তে হবে। আর নুনের উপরে জাবার এসছে, নুনকে অফ করার কারণে নুনকে সাকিন করে পড়তে হবে। এত হর্ন না থেকে এত হর্ন। ফা ই জা হারাকাত, ফা ই হারাকাত, ফায়ের উপর জাবার, হামজার নিচে জের, হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়বেন। যা, আলিফের ডান দিকে জালের উপর জাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে, যা আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ জালকে টান দিয়ে পড়তে হবে। ফা ই যা, ফা ই যা, তাতাহহারুনা, তাতাহহার হারাকাতের কায়দা, তাতাহহার, রসাকিন ডান দিকে জাবার, রসাকিন ডান দিকে জাবার, রকে পুর করে পড়তে হবে। রসাকিনের পূর্বে ডান দিকে জাবার পেশালে র পুর হয়, তো সেহেতু এখানে রসাকিনের ডান দিকে হায়ের উপরে জাবার এসছে, রসাকিনকে পুর করে পড়তে হবে। তাতাহহারুন, মুখ গোল করে পড়তে হবে, মুখটা গোল করে পড়তে হবে। পুর মানে মুখ গোল, আর বারিক মানে মুখ চওড়া। নুনের উপরে জাবার এসছে, হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। তাতাহহারুনা, ফা তু, ফা আলিফ, ফা হামজা, ফা হামজা জাবার ফা, ফায়ের পরে যে আলিফ এসছে, আলিফের উপর সাকিন এসছে, তো সাকিন যুক্ত আলিফ হামজা হয়ে গিয়েছে, কারণ আলিফ সর্বদা খালি হয়, যখনই আলিফের উপর কোনো হারকাত আসবে, কোনো সাকিন আসবে, তখন আলিফটাকেই হামজাতে পরিবর্তন হয়ে যায়। তো এখানে ফা হামজা আবার ফা। আর হামজা যুক্ত সাকিন বা আলিফ যুক্ত সাকিনকে কীভাবে পড়তে হবে? ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। তো এখানে আমরা ফা জায়গায় কি পড়বো? ফা, তো ঝাটকা দিয়ে পড়তে হবে। ফা তো, অ সাকিন ডান দিকে তায়ের উপর পেশ, অ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তুকে হায়ের উপরে পেশ, হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। নুনের উপরে মুসাদ্দাদ হওয়ার কারণে তাসদিদ ওয়ালা নুন, ওয়াজিব গুন্না, এক আলিফ পরিমাণ নুনকে গুন্না সহ পড়তে হবে। আর নুনকে হারাকাত হওয়ার কারণে নুনের উপরে বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনের নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে
হরফে হালকি থেকে হা এসছে, তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি কটি? হালিমুদ্দিন ভাই, ছটি। 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 কি হামজা কি? হা আইনা গয়েন খ। মাশাআল্লাহ, হামজা হামজা আইন হা হা গয়েন আইনা খ। গয়েন খ। তো এখানে দেখেন হা এসছে তো হরফে হালকি থেকে নুন সাকিনের পরে, তো এখানে নুন সাকিনকে কি করে পড়তে হবে? বিনা গুনায় স্পষ্ট করে পড়তে জাহির হবে, করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। নুন সাকিনের পরে কি হা এসছে, তারপর দেখেন ইয়া সাকিন ডান দিকে হায়ের উপর আবার ইয়ালিন নরম আজে তাড়াতাড়ি পড়তে হবে। মিন হাইসু, সায়ের উপরে বেশ হারাকাত। আমারাকুমুল্লাহ, আমারাকুমুল্লাহ, এটা হারাকাতের কায়দা আছে। কুমুল্লাহ, কুমুল্লাহ শব্দটা দেখেন আল্লাহ শব্দের কায়দা আছে, এখানে আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদের আল্লাহ লাম পূর্বে এখানে কি পূর্বে মিমের উপরে জবর বা পেশ এসছে। জাবার বা পেশ এলে ল আল্লাহ, হবে ল। আল্লাহ শব্দকে কি জাবার পেশ হলে আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দকে পুরো অর্থাৎ ল করে পড়তে হবে, বাংলা ভাষায় যেমন ল উচ্চারণ হয় ল পড়তে হবে। তো এখানে কি আল্লাহ শব্দ পুর হবে, যেহেতু আল্লাহ শব্দের আগে মিমের উপরে পেশ এসছে। আমার পেশ বা জবর এলে। রকমুল্লাহ, তারপর দেখেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ইন্নাস যে শব্দটা এসছে হামজার নিচে জের হারাকাত, তাড়াতাড়ি পড়বেন, টান্দা নিষেধ। নুনের উপরে মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, একালিফ পরিমাণ নুনকে গুন্না করে পড়তে হবে, আর নুনের উপরে জাবার হওয়ার কারণে হারাকাত আসার কারণে নুন তাড়াতাড়ি পড়তে হবে, টান্দা নিষেধ। ইন্নাল্লাহা, তারপরে দেখেন আল্লাহ শব্দের কায়দা আছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে এখানে কি জবর আছে? জাবার জবর এসছে নুনের জবর উপরে, আল্লাহ শব্দকে পুরো অর্থাৎ ল করে পড়তে হবে, পুরো ইন্নাল্লাহ। করে পড়তে আর হবে। আল্লাহ শব্দের উপরে খারা জাবার আসার কারণে আল্লাহ শব্দ আলিফ মাদ্দা, খারা জাবার আলিফ একালিফ নুন মাদ্দা টানতে হবে। হওয়ার খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই আল্লাহ শব্দকে খারা জাবার আসার কারণে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইন্নাল্লাহ, হায়ের উপরে হায়ের উপরে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইউহিব্বুত তাওয়াবিন, ইউহিব্বুত তাওয়াবিন, ইউহিব্বুত তাও, ইউহিব্বুত তাও পর্যন্ত হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়বেন, কোনো জায়গায় টান দেওয়া যাবে না। ওয়াবের উপরে খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, অর্থাৎ ওয়াওকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। তা ওয়া বা ইয়াজের বি, ইয়া সাকিন ডান দিকে, বাই নিচে জের আছে, ইয়া মাদ্দা এক জের আলিফ আছে, পরিমাণ টান দিয়ে বাকে পড়তে হবে। পড়তে হবে। নুনের উপর হারাকাত, তাড়াতাড়ি পড়বেন। ওয়া ইউহিব্বুল, ওয়া ইউহিব্বুল এই পর্যন্ত আপনার হারাকাতের কায়দা, তাড়াতাড়ি পড়বেন। আর এই লেখায় যে খালি আলিফ এসছে এটা লেখা এসছে, পড়া আসবে না, পড়া থেকে বাদ যাবে খালি আলিফটি। ইউহিব্বুল, আর লামটা বার সঙ্গে মিলিয়ে পড়বেন। মুতাতাহহিরিন, মুতাতাহ ও এই ঋণ। মুতাতাহহির মুতাতাহি পর্যন্ত হারাকাতের কায়দা আছে, তাড়াতাড়ি পড়বেন। আর ঋণ, যে ঋণ শব্দটি আছে মুতাতাহহিরিন, ইয়া সাকিন ডান দিকে রয় নিচে জের এসছে, ইয়া মাদ্দা, এখানে এক আলিফ পরিমাণ টান হওয়ার কথা, কিন্তু আপনি যেহেতু ইয়া মাদ্দার পরে অর্থাৎ হরফে মাদ্দার পরে নুন এসছে মুতাতাহহিরিনা, নুনের উপরে ওয়াফ করছেন আয়াতের শেষে, মুতাতাহহিরিনা থেকে ওয়াফ করার কারণে এখানে নুনের উপর থামার কারণে নুনকে সাকিন করে পড়তে হবে। আর এটা হরফে মাদ্দার পরে থামার কারণে কি হয়েছে? মাদ্দে আলিফ আকফির কায়দা ব্যবহার হয়েছে, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ 3 থেকে টান 4 দিয়ে পড়তে হবে। আশা করছি ইজরাটা বুঝতে পেরেছেন। জি। আদে আফজালুর ভাই হাই সাহেব বুঝতে পেরেছেন ইজরা ভালোভাবে? হাজি সাহেব জি গ্রামার হুজুর, একদম প্রশ্ন। জি হুজুর। 1 মিনিট। তো আপনাদের কত নম্বর সবক থেকে? 22 থেকে 22 থেকে থেকে 27। 22 থেকে 27 পর্যন্ত সবক। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে সবকটি আশা করছি তৈরি করবেন, এবং সবকটি ইনশাল্লাহ আমি আগামীকাল শুনবো। আর প্রত্যেকে দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।